অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকাই নম। আপনারা জানেন এই মে মাসে দুটো প্রধান গ্রহ মানে দীর্ঘ মেয়াদী গ্রহের সঞ্চার হতে চলেছে। প্রথম হচ্ছে দেবগুরু বৃহস্পতি 14ই মে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অবস্থান করবে এবং 2025 থেকে 2033 এই 8 বছর অতিচার গতি দিয়ে চলবে বৃহস্পতি। আর দেবগুরু মানে হচ্ছে রক্ষা কবচ, সিকিউরিটি। কারণ দেবগুরু আপনার পাশে থাকা মানে ভালো অবস্থায়, গ্রহ সন্নিবেশ ভালো অবস্থায় থাকা মানে তার একটা আলাদা গুরুত্ব, আলাদা মাত্রা, তার একটা আলাদা পাওয়ার, আলাদা শক্তি। সেই সকল জাতক জাতিকাদের যাদের দেবগুরু বৃহস্পতি জন্মকালীন ভালো জায়গায় অবস্থান করছে, তার ঠিক 4 দিন পরে 18ই মে নোডাল অ্যাক্সিসের যে রাহু আর কেতু, যাকে আমরা বলি শ্যাডো প্ল্যানেট, তারও সঞ্চার হতে চলেছে। রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে আসছে। তাহলে এই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। যখন গ্রহ সঞ্চার হয় না, প্রধান প্রধান গ্রহ, তখন তার কিন্তু একটা আলাদা কিন্তু এফেক্ট থাকে। এইবার রাহু যখনই কুম্ভ রাশিতে আসবে 18 তারিখ, এই 18ই মে 2025, তখন শনিদেব কিন্তু থাকবে রাহুর দ্বিতীয়ায়, বা শনিদেবের দ্বাদশে থাকবে রাহু। তাহলে সেইখানে একটা শ্রাপিত দোষ তৈরি হবে বা হচ্ছে। এখন তোরা দুজনের সহ অবস্থান রয়েছে, একই জায়গায় অবস্থান করছে, কিন্তু 18 তারিখের পর থেকে তাদের কিন্তু এই জায়গাটা আরো বেশি প্রবলেমেটিক হবে। তাদের জন্য যাদের জন্মছক ভালো জায়গায় নেই, ওই জন্য বলি নিজের জন্মছকটা ভালো করে বিচার করান। শুধু আপনার নয়, আপনার প্রিয়জনের জন্মছক বিচার করান। কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? খড়দা থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম? ছেলের নাম অভিক সাহা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 31শে জুলাই 1993। সময়টা বলো। সময়টা রাত্রি 2:02। জন্মস্থান কি কলকাতা? না, জন্মস্থান মালদহ। মালদা। পশ্চিম দিনাজপুর, মালদহ। আচ্ছা, ওর জন্মবার পাচ্ছি এখানে যেটা শনিবার। হ্যাঁ হ্যাঁ। রাশি পাচ্ছি ধনু রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তাহলে ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া লেগেছে, ধনু রাশির একটা ঢাইয়া চলছে। তার সঙ্গে মূলা নক্ষত্র, নক্ষত্র অধিপতি কেতু, কেতুর মহাদশায় ওর জন্ম হয়েছে। বর্তমানে যেটা নিয়ে প্রশ্ন আছে কর্মজীবন বা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আমাকে করেছো, তার সাথে বিয়ে, ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন কেমন যাবে, তাই তো? দুটো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, কর্মের জায়গাতে কিছু সমস্যা দেখা যাচ্ছে? ও কর্ম করছে, ওটা একটা এখন বম্বেতে আছে, মানে আমেরিকা হচ্ছে ওর হেড অফিস। হেড অফিস মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাই তো? হ্যাঁ, মেরিয়ার্ট কোম্পানি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে একটাই ব্রাঞ্চ, একটাই বম্বেতে রয়েছে। কিন্তু ওর এখানে দেখতে পাচ্ছি ইন ফিউচারে বিদেশ যাত্রার যোগ হবে। কারণ রাশির দ্বাদশে রাহু রয়েছে। রাহু হচ্ছে বায়ু কারক গ্রহ, মিথুন লগ্নের পক্ষে রাহু কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। ও এর আগে ইন্ডিয়ার বাইরে গেছিল? না, এখনো পর্যন্ত যায়নি, কিন্তু এই সুযোগটা আসবে। তার সাথে সাথে ওর কর্ম পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে। আচ্ছা। ওর কিন্তু মানে নতুন কোন চাকরির
শুরুয়াত, চাকরি পরিবর্তন করে ভালো হওয়া, এই জায়গাগুলো কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু একটা প্রশ্ন, কোশ্চেন মার্ক, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, ওর কিন্তু শরীরে কোনো চোট লাগা, আঘাত লাগা, রক্তপাত, অপারেশনের মতো ঘটনা কিন্তু ঘটা বিচিত্র নয়। এর আগে এই ধরনের কোনো ইন্ডিকেশন ও রাশিচক্রে দিয়েছিল? না আমি জানি না এগুলো। এই ধরনের কিছু হয়নি তো, তাই বলছি। না, না, ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে যাওয়া, একদম ছোটবেলায় হয়েছে কিন্তু। ছোট জানা, এবার সাবধান থাকা দরকার, কখন কি হয় তো বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ, তবে ও কি, ওর হয়, বুধ হ্যাঁ। কিন্তু লগ্নে, ও বড় চতুর এবং যুক্তিগ্রাহ্য ছেলে, যুক্তি দিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। হ্যাঁ, ওর মধ্যে এই মেরিটটা রয়েছে, প্লাস তৃতীয়ায় মঙ্গল, তৃতীয় মানে হচ্ছে পরাক্রম, বাহুবলী, যোগাযোগ, সেইখানে মঙ্গল থাকা মানে আলাদা একটা অ্যাডভান্টেজ ও কিন্তু পেতেই থাকবে। ওর কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ ও কিন্তু ক্রমাগত পাবে। এটা কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, ওর না 1 মে গত বছর 24 সালে বিয়ে হয়েছে। দাম্পত্য জীবনটা ঠিক আছে তো? এটাই। এবার দেখো, দাম্পত্য জীবনে শুক্র ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি জানো, ওর ওর হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি, যে বুধের ঘরে। এইটা কিন্তু, কারণ আমি বহুবার টিভি অনুষ্ঠানে বলেছি, বুধ আর বৃহস্পতির সংযোগ কখনোই শুভ নয় না। এই যে এখন সবে তো বিয়ে হয়েছে, কিছুটা এবং দূরে থাকে, তোমরা বুঝতেও পারবে না। ওরা দুজন দূরে থাকে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে মানে বম্বেতে থাকে, মহারাষ্ট্র। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো কি হলো হবে জানো, দাম্পত্য জীবনে যে সবসময় খোটাখুটি, অশান্তি, এই ব্যাপারটা না, শারীরিক ভাবেও কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আচ্ছা। ঠিক আছে? বৌমা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, সে হবে তো। আমি কি বললাম, খোটাখুটি ব্যাপার বলিনি, কিন্তু শারীরিক ভাবে, মানসিক ভাবে একটা কিন্তু ব্যাপারটা হবে। বৌমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকবে, রুচিশীল হবে। হ্যাঁ, হ্যাঁ, ও মানে মানে খুব মানে সুন্দর ভাবে। সুন্দর সুন্দর, দেখতে সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। দেখছি তো। দেখো, তোমায় কিছু বলতে হবে না, আমার অনুষ্ঠানে কিছু বলতে হয় না, আমি একের পর এক বলে যাচ্ছি, তুমি শুধু মিলিয়ে যাও। এটাই। ঠিক আছে? কারণ আমি শনি মঙ্গলের যে কানেকশনটা পেলাম, ওর চার্ট কিন্তু যথেষ্ট ভালো। ভাগ্যপতি শনি সক্ষেত্রস্থ, এটা কিন্তু একটা আলাদা কিন্তু ভাবে মানে অত্যন্ত শুভ ফলদায়ক। ভাগ্যপতি শনি, এটা কিন্তু একটা অত্যন্ত একটা ভালো জায়গা। কেমন? সাবধানে থাকতে হবে। একটু সাবধানে থাকবে, এর জন্য একটা প্রোটেকশন করতে পারো। সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, হ্যাঁ, 26শে মে, 11ই জ্যৈষ্ঠ। জানি সারদা। হ্যাঁ হ্যাঁ, এই দিনটাতে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে সারাদিন ব্যাপী মাতৃ পুজোর আয়োজন করেছি। যদি মনে হয় ওকে একটা রক্ষা যন্ত্র তুমি ওর নামে পুজো করিয়ে ঘরে রেখে দিতে পারো। ধারণ করতে হয় না, আমার যে ধারণ না করলেও তার সুফল মেলে। আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ধারণ না করেও, কারণ আমি এমন এমন জিনিস দিয়ে থাকি যে ধারণ করাতে হয় না, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, বা ছোঁয়াতে হয় না। সেটা ঘরে যদি তার সঠিকভাবে স্থাপন করা যায়, তার বিশেষ পুজো পাঠ করা যায়, তাহলে সেটা কিন্তু অব্যর্থ ফল দিয়ে থাকে। এটা আমার দেখা এবং অ্যানালাইসিস করা, এটা কিন্তু দেখেছি। যাই হোক, সামনে আসতে চলেছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। তাহলে কালী পুজোর মাহাত্ম্য কিন্তু বা গুরুত্ব আমাদের অপরিসীম। এই মাতৃ আরাধনাকে কেন্দ্র করে আমাদের কত উৎসব বলুন তো। আজকে বছরে 12 থেকে 13টা অমাবস্যা পড়ে, তার মধ্যে কিছু কিছু বিশেষ বিশেষ অমাবস্যা থাকে, তার মধ্যে একটা হচ্ছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। এই অমাবস্যার এই কালী পুজোর গুরুত্ব কিন্তু অপরিসীম, ভাষায় বলা যায় না। কালীতন্ত্রে বলা হচ্ছে যে কালী সম নাহি বিদ্যা, কালীর সমান কোনো বিদ্যা নেই, মা কালীর সমান কোনো জ্ঞান নেই, আর কালীর তুল্য কোনো সাধনা হয় না। আসি সে প্রসঙ্গে, আজকে আলোচনা থাকবে। কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি
বেথু আর ডাহরি, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার ছেলে হ্যাঁ, ছেলে ছেলের নামটা বলো। তারক অধিকারী। ওর জন্ম তারিখটা বলো। 7/5/1998। সময়টা বলো। বিকেল 5টা। জন্মবার কি বৃহস্পতিবার? ওর জন্ম শনিবার। আমি বলছি 7/5/98। 7/5/1998। না, 7ই মে 1998। না, এখানে তো বেরোচ্ছে না, কোন জায়গায় ভুল হচ্ছে তোমার। বৃহস্পতিবার পাচ্ছি, শনিবার তো আসছে না। তুমি কোথাও ভুল বলছো, এখানে কোনো ভুল দেবে, ডেটা ঠিক দিলে ভুল দেবে না এখানে। তিনি 1998। হ্যাঁ 1998, 7/5/1998। হ্যাঁ, তাই তো করেছি, 1998। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বৃহস্পতিবার। রাশি কি? রাশি তো বলতে পারবো না। এখানে কোনটা, যাই হোক আমি বলে যাচ্ছি, যাই হোক ছাড়ো। আমি হোরারি করে বর্তমান মুহূর্ত গণনা করে আমি একের পর এক বলে যাচ্ছি। বলছি কি, ওর এখন যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, হ্যাঁ আর বিয়ের জীবন, এই দুটো জিনিস নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? আচ্ছা, ওর কিন্তু যেটা পাচ্ছি কর্মক্ষেত্রতে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হবে। হ্যালো, কর্ম নিয়ে উদ্বেগ, কর্ম নিয়ে টেনশন, কর্ম নিয়ে হতাশা, এর মধ্যে দিয়ে ওকে কিন্তু যেতে হবে। একটু রেসপন্স করো। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়েছে? না, বিয়ে এখনো হয়নি। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে হ্যাঁ, বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে, কারণ বিবাহ কারক গ্রহ এখানে যেটা পাচ্ছি হোরারি বর্তমান যে মুহূর্ত গণনা তার উপর ভিত্তি করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে কানেকশন করে রয়েছে। ষষ্ঠ কিংবা অষ্টম কিংবা দ্বাদশের সঙ্গে কানেকশন পাচ্ছি, যার দরুন এই বিয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জটক বিচার করা কিন্তু বাঞ্ছনীয়। জটক বিচার করা কিন্তু খুবই দরকার আছে। কেমন বলো? এবার তুমি রেসপন্স করো, হুঁ করবে না, বলো, রেসপন্স করো, একটু সাড়া দাও। আমি শুনছি তো আপনার কথা। না, কথাগুলো আচ্ছা কি করছে আগে বলো। না, আগে কখনো দেখাইনি তো। কেন দেখাওনি কেন? ও তো দেখানো দরকার। ওর যা দেখতে পাচ্ছি ওর চার্ট কিন্তু খারাপ নয়, মানে যা পেলাম এখন এখন মুহূর্ত, কেন অরিজিনাল চার্ট এটা তো মেলাতে পারলাম না, কারণ যেহেতু তুমি দিতে পারলে না, তুই পরে আমাকে ভালো করে দেখে বলো। এই যে শনিবার আর বৃহস্পতির মধ্যে টাসেল হচ্ছে 7ই মে, তবু আমি হোরারি করে ব্যাপারগুলো বললাম। কি করছে, কাজকর্ম কি করছে? রাজমিস্ত্রি জোগালে কাজ করে। হ্যাঁ, রাজমিস্ত্রি জোগালে। রাজমিস্ত্রির জোগাড়ে, বুঝলে? বললাম তো, কর্ম নিয়ে অনেক সময় কর্ম থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় কাজের জায়গাটা রেখেও টাকা পয়সা রাখতে পারবে না। অন্য কোনো কাজ, ভালো কাজ আছে, তার জন্য ওকে গ্রহ সংস্কার করা দরকার আছে। এই যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, এই যে জ্যৈষ্ঠ মাসের এই সময় বিভিন্ন ফল ওঠে, হ্যাঁ, এই সময় তো প্রচুর ফল পাওয়া যায় আমাদের, আম, জাম, জামরুল, কাঁঠাল, সমস্ত ফল দিয়ে এই সময় যদি আমরা মা কালীকে পুজো দিতে পারি, তাহলে তিনি আমাদের কর্মফলটা দেন। অশুভ যে কর্মফল তিনি নিয়ে নেন এবং শুভ কর্মফলটা আমাদের দিয়ে থাকেন। তুমি যদি কোথাও যেতেও না পারো, কাছাকাছি কালী মন্দিরে ঠিক সন্ধ্যের পর ফলটা দান করবে, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে মানে কথাতে শুনে আনন্দ পেয়েছো, মানে বা সন্তুষ্টি হয়েছো? ঠিক আছে, তাহলে আমি যদি সমস্যাটা ধরতে পারি, আমি সমাধানের রাস্তাটাও জানি, আমি সমাধানটাকেও বার করতে পারবো, ঠিক আছে? ভালো থেকো। তাই জন্য বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, কারণ আমি এই যে শাস্ত্রটাকে নিয়ে ক্রমাগত রিসার্চ করি,
কোন উপায় কোন পদ্ধতি গেলে মানুষের ভালো হয়, মঙ্গল সাধন হয়। একটা অবাধ্য সন্তান কোনো অবস্থাতেই কথা শুনছে না, বিপদগামী হচ্ছে, মা বাবাকে তোয়াক্কা করছে না, সে ছেলেই হোক মেয়েই হোক। সেই জায়গা থেকে কি করলে, কি উপায় অবলম্বন করলে তারা ফিরবে, তারা রাইট ট্র্যাক দিয়ে আবার ঠিক চলবে, এই পথগুলো আমি বলি, আমি চেষ্টা করি। আরে এটা নিয়ে আমার সাধনা, এটা নিয়ে আমার গবেষণা। কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা তো অনেক বড় জায়গা। কলকাতা কোথায়? বড়বাজার। বড় বাজার, আচ্ছা। মহাত্মা গান্ধী রোড, হ্যাঁ এমজি রোড, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলো। ঐশ্বর্য নস্কর। জন্ম তারিখটা বলো। 2/2/95। হ্যাঁ, রাত্রি 10টা 23। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে? খুব ভালো। কোন সময়টা দেখা হয় অনুষ্ঠান? আমার এই সময় দেখি আমি। রাত্রি 11টা থেকে প্রতিদিন চলে, সকাল 10টায় চলে। আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাশি হচ্ছে কুম্ভ রাশি, হ্যাঁ লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। হ্যাঁ তাহলে ওর এখন শনির 7.5 চলছে, এবং 7.5 লাস্ট ফেজ, অর্থাৎ শেষ পর্যায়। এই শেষ 5 থেকে 6 বছরের মধ্যে স্বজন বিয়োগ, কুটুম্ব হানি, এই ধরনের কিছু ঘটেছিল? স্বজনের শরীর খারাপ, নিজের লোক থেকে ক্ষতি, এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? না না, এসব কিছু তো হয়। 5 বছর দেখো, ওর মামার বাড়ি দেখো, ওর বাবার বংশের দেখো, আত্মীয় পরিজন, না না, হয়নি তো? ঠিক আছে, না। তাহলে আগামী 2.5 বছর সতর্ক থাকতে হবে। এখনো চলে যায়নি। 5 বছরে যদি না হয়ে থাকে, তাহলে আগামী 2.5 বছর যেটা চলছে, অর্থাৎ 2026 27শে ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে কিন্তু কারো না কারো শরীর স্বাস্থ্য খারাপ, কুটুম্ব হানি, স্বজন হানি, স্বজন বিরোধ, এর কিন্তু ইন্ডিকেশন দেয়। কেমন? হ্যাঁ, ওর আচ্ছা, বিয়ের জন্য যা জানতে। আমি বলছি, এবার বিয়ের লর্ড হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এখানে রাহুগ্রস্ত, গুরু চণ্ডাল দোষ। ওর বিয়ের যে লর্ড বৃহস্পতি এখানে বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র পেয়েছে। তাই জন্য বিয়ে ক্ষেত্রে নিয়ে বাড়তি সতর্কতা, কারণ বিয়ে নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে। যোগাযোগ এসে এর আগে ভেঙে গেছিল। হ্যালো হ্যালো, না না, যোগাযোগ এখনো করিনি। কেন করনি? কেন, কি করছে এখন? এখন চাকরি করছে, এখনো দিইনি বিয়ে। কারণ বয়স তো হয়ে গেল 30, প্রায় হ্যাঁ 30 তো পার হয়ে গেল, আর দেরি করো না। হ্যাঁ কেন বলি, সপ্তমের লর্ড বৃহস্পতি, তো বৃহস্পতি মঙ্গলের ঘরে, রাহুগ্রস্ত, গুরু চণ্ডাল দোষ। ওর হঠাৎ হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায়। ও, ওর মাথাটা কিন্তু হঠাৎ হঠাৎ করে গরম হয়ে যাবে, রেগে যাওয়ার মতো একটা প্রবণতা থাকবে। দ্বাদশে মঙ্গল, একটা উদ্ভট, একটা চাপা উত্তেজনা ওকে সব সময় তাড়িয়ে বেড়াবে। একটা চাপা উত্তেজনা ওকে সব সময় তাড়িয়ে বেড়াবে। আচ্ছা, ওর রাহুর সময়টা কখন? কি রাহু সময় মানে? রাহুর সময় কাল থাকে? না, এখন তো বুধের দশা চলছে, ওর রাহু দশা তো নেই। ও, শনির দশা পার করে গেছে গত বছর, এটা কবে? এখন বুধের দশা চলছে। আর বিয়েটা কবে দেব? বিয়েটা দেওয়ার আগে আমি বলছি, ওর রাশি চক্রের মধ্যে বৃহস্পতি রাহুর এই যে কানেকশনটাকে, এইটাকে গ্রহ সংস্কার করা দরকার আছে এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর পূর্ণ লগ্নে। ও, এই জায়গাটা যদি সঠিকভাবে না করে বিয়ে দাও, সেই বিয়েটা কিন্তু বুমেরাং, অর্থাৎ হিতে বিপরীত হতে পারে। ও, কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার। গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে, সুকান্ত ব্রিজের ঠিক নিচে, কি এখানে নাম, কল্পতরু, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী সড়ক সদরের ঠিক উল্টো দিকে, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত।
দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল এবং যে যশোর রোড, এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে মহা সমারোহে এই ফলহারিণী উৎসব, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে আগামী 26শে মে 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দের। এই অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। কালী সম নাহি বিদ্যা, কালীর মা কালীর সমান কোনো বিদ্যা নেই, মা কালীর সমান কোনো জ্ঞান নেই। বলছে মা কালীর যারা সম্যক সাধনা করে তার মুখে সরস্বতী এবং তার গৃহে কুবের সম লক্ষ্মীরা বাস করে, লক্ষ্মী লাভ হয়। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। কি নাম? কমল কৃষ্ণ পাল। টিভির সাউন্ডটা মিউট করে দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টিভির সাউন্ডটা মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, করেছি। জন্ম তারিখটা বলো। 10ই সেপ্টেম্বর 1970। সময়? সময় রাত 11:52। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, তোমার মিথুন লগ্ন এবং ধনু রাশি, তোমার এখন শনির ঢাইয়া লেগেছে। দেখো আস্তে আস্তে 29শে মার্চের পর থেকে একটু একটু করে সমস্যা তোমার বাড়ছে। হ্যাঁ, মানসিক সমস্যা, একটা উদ্বেগ, একটা উদ্ভ্রান্ততা, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে তোমার। আচ্ছা। 29শে মার্চ 2025 থেকে শুরু হয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, তোমার একটু অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, একদম তাই, ঠিক তাই। দেখো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি সোদপুর থেকে ফোনটা করেছো, তাই তো? একদম। তাহলে তোমার এই যে চার্টটাকে আমি এক ঝলক দেখলাম, হ্যাঁ বা এক নজরে দেখে বিষয়বস্তুটা তুলে ধরলাম, হ্যাঁ, একদম সত্যি কথা। তাই তো? এবং তুমি এই যে জায়গাটার মধ্যে তুমি কিন্তু বেশ ব্যাকফুটে রয়েছো বর্তমানে, বেশ ব্যাকফুটে রয়েছো একদম। ভীষণ। এই যে বললাম, এই 29শে মার্চের পর থেকে তোমার কিন্তু একটু একটু করে সমস্যা কিন্তু যত দিন গড়াচ্ছে মানসিক সমস্যাটা বাড়ছে। কারণ মানুষ বেঁচে থাকে মনের জোরে। মন সাচ্চা তো সব কুছ আচ্ছা। তাহলে মন যদি আমাদের সাচ্চা না থাকে, হ্যাঁ, তাহলে এই যে দিল হিন্দিতে যাকে বলি, তাহলে সেই জায়গাটায় যাকে আমাদের যদি কোনোভাবে আমরা খুশি, মনের খুশি যদি আমাদের চলে যায়, তাহলে সবকিছু চলে যায়। তুমি একটু শেয়ার করো কথাগুলো যে বললাম। একদম সত্যি যা বলেছেন, একদম সত্যি। তাহলে এই জায়গা থেকে তুমি বেরোতে চাও কি চাও না? এই জায়গা আটকে থাকতে চাও না এখান থেকে উঠে আসতে চাও? আমি বেরোতে চাই তো। তাহলে বেরোতে চাইলে তোমাকে আমাকে দমদমের চেম্বারে যোগাযোগ করতে হবে, ইচ্ছাময়ী কালীবাড়িতে, যদি মনে হয়। সোদপুর থেকে দমদম বেশি দূর নয়, ট্রেনে, শিয়ালদা লাইনে। ওখানে যদি মনে হয় তুমি একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমার ছেলে। এবং এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর আগে এই সময় গ্রহ সংস্কার অত্যন্ত শুভ ফল দেয়। এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজোয় যে কোনো গ্রহ সংস্কার অত্যন্ত শুভ ফল দেয়। তো তোমার ক্ষেত্রে আরো প্রশ্ন বলার আছে, আরো উত্তর আমার কাছে জানা আছে, এই অল্প পরিসর টিভি অনুষ্ঠানে বলা যাবে না। কারণ চার্টের মধ্যে তোমার হাতটা দেখা দরকার, আরো বিস্তারিত অ্যানালাইসিস, তার জন্য চেম্বারে আসলে ভালো হয়। কেমন? ভালো থেকো। যারা ভাবছেন টিভিতে আমি সবকিছু জেনে নেবো, এত সহজ নয়। এই যে কর্ম নিয়ে বললাম, এই কর্মটা কোন খাত থেকে ডিস্টার্বটা হচ্ছে, কোন গ্রহের কারণে, কোন গ্রহটাকে বুস্টাপ করলে, কোন গ্রহটাকে চাঙ্গা করলে কর্মক্ষেত্রের ও বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারবে, সেইটাকে আমার জানা দরকার। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্রই মানুষকে ঘুরতে সাহায্য করে। এই গ্রহ নক্ষত্রই মানুষকে উপরে তোলে, উন্নতির শিখরে নিয়ে যায়, আবার এই গ্রহ নক্ষত্রই মানুষকে ঢপ করে ফেলে দেয়। এই
তো খেলা, ওঠা নামা, চড়াই উতরাই, এই তো খেলা। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি বেলঘড়িয়া থেকে বলছিলাম। বেলঘড়িয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই, ওর শরীর স্বাস্থ্য, পড়াশোনা, হ্যাঁ, job। সবকিছুতে টিভি অনুষ্ঠানে হবে না। আমি তো বারবার, কারণ টিভি অনুষ্ঠানের সময় কম। আচ্ছা আমি যেটুকু, কারণ আমি বলে না, কোন জ্যোতিষীর পক্ষে সম্ভব নয় ডিটেলসটাকে বিচার করা, একটা আভাস দিতে পারে জ্যোতিষীরা। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার মেয়ের জন্ম হচ্ছে 13/6/2006। সময়? হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 2:12। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে ধনু রাশি এবং এদিকে তুলা লগ্ন। আমি কিন্তু বারবার ধনু রাশি যে কজনের পাবো প্রত্যেককেই বলবো তাদের শনির ঢাইয়া লেগেছে 29শে মার্চ থেকে। হ্যাঁ, ভীষণ পরীক্ষা খারাপ যাচ্ছে। শরীর কোনো সময় ভালো যাবে না। দেখো 29শে মার্চ 2025 থেকে একটু একটু করে শরীরটা যেন আরো খারাপের দিকে যাচ্ছে। তার আগে ছিল, কিন্তু এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গ্রহ নক্ষত্রের উপর অ্যানালাইসিস করে বলছি, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, শরীরটা খুব খারাপ হচ্ছে, দুর্বল টাইপের হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। পায়ে ব্যথা। নিশ্চয়ই, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হলে সুচিকিৎসকের পরামর্শ নিতে বলো, আমি বলবো না কত, কিন্তু তার পাশাপাশি সুচিকিৎসকের পরামর্শের পাশাপাশি গ্রহ নক্ষত্রের বিচার দরকার। কারণ আমি একজনকে জানি, বর্ধমান থেকে আমার মন্দিরে এসেছিল, বর্ধমান থেকে। হ্যাঁ, সেখানে সে সে মানে চমকে চমকে উঠতো। একটা বাচ্চা, বাচ্চা বলতে 6-7 বছর বয়স, ঘুমের ঘরে চমকে উঠতো, রাত্রিবেলায় বসে পড়তো, রাত্রিবেলায় লক খুলে চলে যেত। মানে একটা অশরীর কিছু। সে বিভিন্ন চিকিৎসা করে কলকাতায় এনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। পরে দেখলাম ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, ডাক্তারবাবুদের মধ্যে চেষ্টা করছে, নিশ্চয়ই করা দরকার, আমি বলবো না সেটা, কিন্তু তার পাশাপাশি দেখা গেল তার উপর অশুভ চালান ক্রিয়া করেছে। তার জন্য তার মধ্যে নেগেটিভ এনার্জি এত পরিমাণে প্রবেশ করিয়ে দিয়েছে, তার মধ্যে নেগেটিভ এনার্জি এতটাই প্রবেশ করিয়ে দিয়েছে, সে আর কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না। তাহলে সেই জায়গা থেকে আজকে আমার যে বিদ্যে, আমার যে জ্ঞান, সেখান থেকে তাকে বার করেছি। আজ কিন্তু আমি যেগুলো উপায়গুলো বলেছিলাম, উপাচার বলেছিলাম, তার বাড়ির লোক করাতে সে অনেকটা ভালো আছে, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, রিকভারি হচ্ছে। এই বৈশাখ মাসে অমাবস্যায় করেছিলাম, নতুন বছরে প্রথম অমাবস্যায়। তাহলে এই রকম কিছু ব্যাপার আছে কিনা বুঝতে হবে। শুধু ঢাইয়া ঢাইয়া করলে হবে না। ঢাইয়া তো এই যে আগের জন্য সিংহ রাশি, এই ধনুরাশির ঢাইয়া চলছে, সিংহ রাশি চলছে, আপস অ্যান্ড ডাউন যাবে, কিন্তু দেখতে হবে ওর ক্ষেত্রে সেটা কতটা কার্যকরী। সত্যি কি ঢাইয়া থেকে হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, অশুভ শক্তি লুকিয়ে রয়েছে, এইটাকে খুঁজে বার করাই হচ্ছে একজন জ্যোতিষীর কাজ। হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে আমি বলবো তুমি একটুখানি, ওর কি কুষ্টি করানো হয়েছে? লাইভ কুষ্টি আমি 40 থেকে 45 পাতার একটা মোটা বইয়ের মতো করে দিই, সেটা কি করানো হয়েছে? না, 40-50 হয়নি, তবে একজনকে দিয়ে ওর একটা জন্মছক করানো হতো। জন্মছক তো সেটা তো প্রাথমিক, ওর লাইফটা, কেন ওর তো বয়সটা পড়ে রয়েছে 2006 সালে, যে 19 বছর বয়স, হ্যাঁ তাই তো? পড়াশোনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভাবে সাফল্য আসছে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতটা সাফল্য, ওর মধ্যে যা জ্ঞান, ওর মধ্যে যা মেরিট, ওর মধ্যে যা কোয়ালিটি, জানি পড়াশোনায় একটু অমনোযোগী হয়ে যাচ্ছে। এবং দেখবে ওর রাহুর কারণে এই ইলেকট্রনিক গ্যাজেট, তার উপর কিন্তু ওর কিন্তু একটা আকর্ষণ থাকছে। ফোন, ল্যাপটপ, টিভি, মানে আমোদ প্রমোদ, অ্যামিউজমেন্টের উপর, এন্টারটেনমেন্টের উপর ওর কিন্তু একটা আমোদ প্রমোদ থাকছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ, ও মোবাইল দেখতে খুব ভালোবাসে। শুধু তাই নয়, এবং মোবাইল সম্পর্কে কিছু বললে ওর গোসা হয়, ওর রাগ হয়, মুখে কিছু বলা যায় না। এবং তোমার সঙ্গে মাঝে মধ্যে এমনি কিন্তু শান্ত, কিন্তু
ভীষণ শান্ত, কিন্তু রেগে গেলে ওর ভিতরে ভিতরে রাগটা ভিতরে ভিতরে খেয়ে ফেলে। মিলিয়ে না আমার কথা? ভীষণ রাগী, হ্যাঁ। মানে আমি তো ভাবি ওর বাবা খুব রাগী, তার জন্য কিনা। হ্যাঁ, এটা বংশানুক্রমে হয়, এটা হেরিডিটি, এটা বংশানুক্রমে পাওয়া, বুঝতে পেরেছো? এবং সেইটা, এবং তার সাথে সাথে মঙ্গলের যে অবস্থান এটা অত্যন্ত নেগেটিভ, সেই কারণে এটা হচ্ছে। এই জায়গাটাকে ঠিক করা দরকার। আচ্ছা, এটা কি মঙ্গলের বছর বলে এরকম হয়? না 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 না, মঙ্গলের বছর বলে নয়। যার জন্মকালী, দেখো ওর মঙ্গলটা কোথায় বুঝতে হবে তোমাকে। জ্যোতিষ নিয়ে ওই আলটপকা মন্তব্য করলে হবে না। ওর দ্বিতীয় পতি সপ্তমপতি মঙ্গল, সেই মঙ্গল দশমে অর্থাৎ কর্কটে মঙ্গল বসে আছে। তাহলে কর্কটে গোচরেও এখন মঙ্গল বসে আছে, ওর জন্মকালীনও নিচস্থ মঙ্গল। নিচস্থ মঙ্গল এখন সুফল দিতে পারছে না, বুঝতে পারলাম? করণীয় স্যার, কি করণীয়? আছে, রাস্তা আছে। তার জন্য আমাকে ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916, 9007547542। এই নাম্বার দুটো রেখে দেয়। নাম্বার দুটোই জীবনে তোমার দেখবে মেয়ের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে কি এই বছর চাকরি টাকরি কি হবে? চাকরি হবে, কিন্তু খুব আহামরি কিছু নয়। ও কি সরকারি চাকরি না, সরকারি নয়, এমনি। আচ্ছা, পড়াশোনা কি করছে না ছেড়ে দিয়েছে? হ্যাঁ, না না, ছেড়ে দেয়নি। তাহলে এখন তো পড়াশোনাটা হতে দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 এখন এই চাকরির কথা চিন্তা করছো কেন? ও কি চাকরি করছে? হ্যাঁ, ও ভীষণ চাকরি। না, আগে লেখাপড়া, এখন চাকরি কিন্তু করলে ওর লাইফটা কিন্তু স্পয়েল হয়ে যাবে। মানে ওদের মানে কলেজ ক্যাম্পাসিং থেকে একটা ক্যাম্পাসিং হয়েছে, তো ওখানটাতে পরীক্ষা দিয়েছে। দিলে কি হবে? সেই চাকরি ও থাকবে না, মনের মতো হবে না, এটাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, আমি তো বলেছি পড়াশোনাটা, ওর তো বয়স এখনো অল্প। বয়স অল্প, এখন কোনো অবস্থাতেই চাকরিতে বা অর্থ রোজগারের জায়গাতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি কারণ শোনো, অর্থ রোজগার সারা জীবন পড়ে থাকে একটা মানুষের জীবনে, কিন্তু লেখাপড়া হয় না। আর আমি স্যার বারণ করেছি, আমি বলেছি ডিগ্রি কোর্সটা। অনেকে আছে, ডাক্তার দেখেছি আমি, 80 বছর বয়সে এখনো প্র্যাকটিস করছে, হ্যাঁ উপার্জন করছে, কিন্তু সে আর নতুন করে 80 বছর বয়সে ডাক্তারি পড়তে গেলে সে ব্রেনে মনে রাখতে পারতো না। বুঝতে হবে, রোজগার, অর্থ রোজগার সারা জীবন করা যাবে, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত মানুষ করতে পারে যদি তার সদ ইচ্ছা থাকে। যে খুব মানে চাকরিতে ঢুকে গেলে পড়াশোনা না, একদম হবে না। আমি বলবো ওকে একটা কাউন্সেলিং করাও, ওকে একটা কাউন্সেলিং করার দরকার আছে। আমি বলি আচ্ছা, ওই কাউন্সেলিংটা করলে ওর মধ্যে পরিবর্তন আসবে, ভালো হবে। কেমন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো থেকো। তাহলে কি হচ্ছে, আজকে রামপ্রসাদ সেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, সাধক কমলাকান্ত, তারাপীঠের সচল শিব হচ্ছে বামা খ্যাপা, প্রত্যেকের মা কালীর যে সাধনা, তাদের দর্শন সম্পূর্ণ আলাদা। তাদের দর্শনের সঙ্গে আমাদের দর্শন কোনো খাপ খাবে না। তারা মৃন্ময়ীকে, মানে মায়ের মূর্তিকে তারা মৃন্ময়ী, মাটির মূর্তি ভাবতো না, পাথরের মূর্তি ভাবতো না, চিন্ময়ী, সাক্ষাৎ জগৎ জননী, সাক্ষাৎ ব্রহ্মময়ী জ্ঞানে পুজো করতেন। এই ছিল দর্শন তাদের। কে আছে একটু দেখিনি। হ্যালো, তারপর আসছি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ওই বেতোয়া দৌড়ি থেকেই। হ্যাঁ বলো। 5/9/1998 ওটা। তাহলে তুমি তো ভুল বলেছি, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ভুল বলেছিলাম। তাহলে আমি বারবার বলছি, এবার তুই 6 বলেছিলি, দেখো বারবার করে 6 বলছিলে। না, 5/9/1998। না, তুমি কি বলেছিলে সেই সময়? আমি 7 বলেছিলাম। আচ্ছা, তাহলে বলো এবার সময়টা, বলে দিচ্ছি। ওই তো বিকেল 5টা। ওর জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শনির 7.5 চলছে, 5 বছর অতিক্রান্ত হয়েছে। এই 5 বছরের মধ্যে আত্মীয় বিরোধ, কুটুম্ব বিরোধ, এগুলো কিছু ঘটেছে, বা স্বজনহানি, স্বজনের থেকে সম্পর্কের অবনতি, এমন কিছু ঘটনা ঘটেছে?
দেখো চিন্তা করে বলো, হ্যাঁ করবে না তুমি, আমি থামছি, তুমি সময় নাও, বেশি সময় নিও না, সময় নাও, চিন্তা করে কথাগুলো বলো। ঠিকই বলেছেন। হয় ঠিকই বলেছেন, কারণ তুমি বেথুয়াডাহুরি থেকে বলছো নদিয়া, তাই তো ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি কলকাতায় ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। দেখো মিলিয়ে নেবে, 19 থেকে 20 হবে না। আচ্ছা, ওর এখানে এখনো 2.5 বছর কিন্তু এই 7.5 নিয়ে ঝেলতে হবে, আরো 2.5 বছর, এটা কম কথা নয়। এই 2.5 বছরের মধ্যে আরো কিছু আঘাত দিয়ে যাবে। আচ্ছা, ওর কর্ম নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, কি করছে? ওই তো বললাম না যে রাজমিস্ত্রি সুভাবে। হয়তো বললাম তো। এবার কর্মের জায়গাটা বলি, কেন বললাম কথাটা। এখানে দেখো কর্মের জায়গাতে, এই জায়গা থেকে, কারণ ওর এই রাজমিস্ত্রি যোগান এ তো কায়িক পরিশ্রম, এবং এখানে শনির একটা ভূমিকা রয়েছে, শনিদেব এখানে মেষের ঘরে অবস্থান করছে। তাহলে এই যে কর্মের যে লর্ড, ওরকে শনিদেব, তাহলে সেই জায়গা ওর অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এই জায়গাটাকে একটু রেকটিফাই করো, না হলে কারণ আর এই জোগাড় দিয়ে বেশি দিন চলবে না। নতুন কিছু করতে উৎসাহিত করো, নতুন কিছু করুক, নতুন করে জীবনটাকে মেলে ধরুক, সেটা অনেক ভালো হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। ওর জন্য কিছু কি করবো? ওই যে বললাম, শনিদেবের একটা রক্ষা যন্ত্রম, ওকে দেওয়া দরকার, কারণ শনিদেব কিন্তু মেষের ঘরে অত্যন্ত অশুভ জায়গায় অবস্থান করছেন। ঠিক আছে, লগ্নপতি শনিদেব, তার সাথে ওর রয়েছে পূর্ণ কাল সর্প দোষ। তাহলে কি কাল সর্প? অনন্ত কুলিক বাসুকী সংঘবার পদ্ম মহাপদ তক্ষক নামক কাল সর্প ও রাশিচক্রে বর্তমান। এই তক্ষক নামক কাল সর্পের জন্য ওর জীবনে কিন্তু নানা সমস্যা দেখা দেবে। এমনকি বিবাহ নিয়েও প্রবল ভাবে সমস্যা দেবে। হ্যালো, বিয়ে মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল গোলযোগ, অশান্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু কাল সর্প দোষের দরুন হবে। ওর ভালো আছে রবি বুধ বুধাদিত্য যোগ, এই যোগার ছেড়ে অন্য কিছু করার, আমি আগেও বলেছি এখনো সেই কথা বলবো, এখানে করে কিন্তু বেশি দূর যেতে পারবে না, এবং টাকা চোখে দেখতে পায় না, টাকা পয়সা বেরিয়ে যায়, অর্থ খরচ হয়ে যায়। হ্যাঁ কিনা বলো? তাহলে এখান থেকে তুমি এগুলো জানার পর ছেলেকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করবে কি করবে না? তাহলে আনতে হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করো, যে ফোন নাম্বারে যোগাযোগ করলে ভাগ্য ফেরে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, আর এই ফোন নাম্বারে যোগাযোগ করলে ভাগ্যের পরিবর্তন হয়, ভাগ্য ফেরে, সৌভাগ্যের উদ্ভব হয়। কেমন? ভালো থেকো। যেহেতু সামনে শ্রী শ্রী ফলহারি কালী পুজো, মহাকালীর কাছে অবশ্যই প্রার্থনা করতে হবে, কারণ সেই প্রার্থনা ছাড়া আমরা চলতে পারবো না। যে প্রার্থনা হচ্ছে পরস্পর প্রেয়ার। ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, প্রচণ্ডে পুত্রিত্বং সুপ্রীতে সুনাইকে কুলদ্যত করে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে, ওং সর্বসরিপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ব্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে, ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ।
ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। মা কালীর তো রূপ দেখেছেন। এই মা কালীর পুজো দিয়ে আমাদের বাংলায় আমরা উৎসব পালন করি। তো বিভিন্ন মায়ের রূপের কথা আমরা জানি। কোথাও তিনি সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন, কোথাও তিনি শ্মশান কালী রূপে পূজিতা হন, কোথাও আবার রক্ষা কালী রূপে, কোথাও আবার বুড়ি কালী, কোথাও আবার মনস্কামনা মা, কোথাও আবার মনস্কামনা মা, কোথাও আবার বর্গ ভীমা। তো বিভিন্ন রূপে তিনি আমাদের বাংলার ঘরে ঘরে মনস্কামনা পূরণ করে চলেছে। বাংলার ঘরে ঘরে এই মনস্কামনা পূরণ করে চলেছে, তাই না? বিভিন্ন রূপে। যে মন্দিরে আমরা যে মা ভবতারী দক্ষিণা কালিকা, এই রূপে তিনি অভয় দিচ্ছেন। এক হাতে বরাভয়, এক হাতে অভয়, দুটো দিচ্ছেন। আর এক হাতে একদিকে সৃজন, একদিকে হচ্ছে সংহার। একদিকে তিনি সৃষ্টি করছেন, কালকে কলন করেন বলে তিনি হচ্ছেন কালী। আর মহাকাল, যিনি কালের কাল, মায়ের পদানত, মহাকালের উপর তার অবস্থানের হেতু এক একটা রূপ হয়ে থাকে। যখনই মহাকালের উপর তিনি ডান পা দেবেন, তিনি হলেন দক্ষিণা কালিকা। যখন বাঁ পা দেবেন, তিনি বামা কালী। যখন আড়াআড়ি দেবে, সিদ্ধেশ্বরী কালী, গুজ্জেশ্বরী কালী। মহাদেবের সঙ্গে যখন অর্থাৎ মিলনরত অবস্থায় থাকবেন, তিনি হচ্ছেন গুজ্জেশ্বরী কালী, গুজ্জ কালী। কারণ তন্ত্র হচ্ছে গুজ্জ বিদ্যা। আর আমাদের তার যে 50টা যে নরমূল মুন্ড দিয়ে তিনি আচ্ছাদন দিয়েছেন, কেউ কেউ বলেন আমাদের সংস্কৃতিতে বর্ণমালা। আর হাতে একটা মালা, তার মানে 51টা। এই 51টা বর্ণমালা তিনি ধারণ করে আছেন। সুতরাং কালী সাধকের জীবনে কি থাকেন? সমস্ত, অর্থাৎ কি হচ্ছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে ফল বিদ্যমান। তাই সেই এমনই দিনে যিনি এই ফলহারিণী কালী পুজোকে খুব জাগ্রত করেছিলেন, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমি যখন ছোটবেলায় দক্ষিণেশ্বর যেতাম, খুব মানে গেলে আমার মন শিহরিত হতো, আমার লোমকূপ থেকে শুরু করে শরীর শিহরণ জাগত যে এইখানে ঠাকুর রামকৃষ্ণদেব বিচরণ করতেন। তিনি হেঁটে গিয়ে মা কি করতে পুজো করতে যেতেন, কোথায়? মা ভবতারিণীর উদ্দেশ্যে। আর এই এমনই এক ফলহারিণী কালী পুজোর দিন তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন তার সহধর্মিণী মা শারদাকে। অর্থাৎ মাতৃজ্ঞানে তিনি পুজো করে দেখিয়েছিলেন যে মাতৃ সম নাহি গুরু। অর্থাৎ আমরা যে নারীকে যে সম্পূর্ণ মর্যাদা, আজকে পেপার খুললে বিভিন্ন ভাবে নারী নির্যাতনের যে খবর শোনা যায়, সেটা কিন্তু শুভ ইঙ্গিত করে না সমাজের পক্ষে। কিন্তু তিনি সেই জায়গা থেকে আজকে দেখিয়েছিলেন, তিনি মূর্তি প্রতিভু নিজের যে সহধর্মিণীকে ষোড়শী রূপে 16 বছর, ষোড়শী বলে 16, তাই বলা হয় ষোড়শী কালী পুজো বা ষোড়শী বিদ্যা। দশমহাবিদ্যার যে কথা বলা হয়েছে, তার প্রথম বিদ্যা তো মহাকালী, তার মধ্যে ষোড়শীও রয়েছেন। এই রূপটা শুধু আলাদা, প্রকারভেদ আলাদা। আর এই জন্য দক্ষিণেশ্বর এবং তারাপীঠ, এখানে মাকে ফল দিয়ে সাজানো হয়, জানেন আপনারা। এবং কালীঘাটও বিশেষ কালী পুজোর আয়োজন করা হয় এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিন। এই নিয়ে আলোচনা চলবে আমার, আপনারা শুনতে থাকুন। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তাই বলবো ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ।